অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য বড়বাজার গুরুদুয়ারার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো তেজেন্দ্র সিং ওয়ালিয়াকে। শিখ ধর্মের সর্বোচ্চ সংগঠন আকাল তাখতের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়। গুরুদুয়ারার মতো ধর্মীয় স্থানে সর্বোচ্চ পদে যিনি থাকবেন তিনি কোনো ধরনের অনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, তাই তাকে সরিয়ে দেওয়া হলো। আকাল তাখতের নির্দেশে বড়বাজার গুরুদুয়ারা পরিচালনা করার জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিভাবে এই গুরুদুয়ারা পরিচালনা করা হবে তার জন্য এক জায়গায় সমবেত হয়েছিলেন কলকাতা শিখ সমাজের সদস্যরা। 15টিরও বেশি গুরুদুয়ারার সর্বোচ্চ পদাধিকারীরা সমবেত হয়েছিলেন এদিন তাদের অন্যতম সদস্য মনজিৎ সিং জিত্তে জানান, আকাল তাখতের নির্দেশ অনুযায়ী আমরা বড়বাজার গুরুদুয়ারা পরিচালনা করার জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছি। তেজেন্দ্র সিং ওয়ালিয়ার মতো মানুষের এই পদে থাকার কোনো অধিকার নেই। আমাদের আজকের যে কর্মসূচিটা আছে সেটা 5-6 মাস ধরে এটা নিয়ে চলছে যে বড়বাজার গুরুদুয়ারার যে প্রেসিডেন্ট আছে তেজিন্দর সিং ওয়ালিয়া, ওনার বারের ব্যবসা আছে, ডান্সিং বার আছে, তারপরে হুক্কা পার্লার আছে। তো আরও আমি সেটা মিডিয়ার সামনে বা সবার সামনে বলতে চাইছি না। ডান্সিং বারের পরে আবার আরও নোংরা ওনার মেয়েদের ব্যাপারটা রয়েছে, যেটা আমি বলতে চাইছি না। তো ওটা আমাদের ধর্মর মর্যাদা আছে কি আপনি যদি এই ধরনের কোনো ব্যবসা করেন, কাজকর্ম করেন, তখন আপনি গুরুদুয়ারার কোনো পজিশনে থাকতে পারেন না। এটা নিয়েই পুরো শিখ কমিউনিটির মধ্যে আর পুরো কলকাতার গুরুদুয়ারা, কলকাতা সারাউন্ডিং আজকে 15-16টা গুরুদুয়ারার কমিটি এসেছে আর পুরো শিখ সংগত এসেছে। তারা আকাল তখ্তকে জানিয়েছিল। তো আকাল তখ্ত যেটা আমাদের সরমোর সংস্থা আছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে শিখ কমিউনিটি যেখানে বসে আছে, যে গুরুদুয়ারা রয়েছে, তারা আকাল তখ্তে ফরমানটাকে তারা ফলো করে। উনি যেটা আদেশ নির্দেশ দেন সেটাকে মানে। তো ওনাকে আমরা সব চিঠি পাঠিয়েছিলাম, 10-15টা গুরুদুয়ারা চিঠি পাঠিয়েছিল, আমিও পাঠিয়েছিলাম আমার ধন গুরু নানক সেবা ট্রাস্টের। তো উনি ওখান দিয়ে ফরমান জারি করে তেজিন্দর সিং ওয়ালিয়াকে সরিয়ে দিয়েছেন। আর উনি ফরমানের মধ্যে লিখেছেন কি কলকাতার সঙ্গত, কলকাতার যত গুরুদুয়ারার কমিটি আছে তারা বসে এটা ঠিক করে নতুন মানে প্রেসিডেন্ট সিলেক্ট করা হোক। তো সেটাই আজকে তার জন্যে এটা আমরা আকাল তখ্তে ধন্যবাদ করার জন্য এখানে এসেছি। প্লাস আমরা এটা নিয়েও একটা 5 জনের কমিটি বানিয়ে ওদের সঙ্গে কথা বলে তারপরে কিভাবে হবে তারপরে আমরা পুরো সবাইকে যত শিখ কমিউনিটি এসেছে তাদের জানিয়ে দিচ্ছে। মানে আমাদের শিখ ধর্মের মধ্যে যে কোনো সমস্যা কোনো আসে সেটা আমরা 5টা তখ্ত, তার শ্রী আকাল তখ্ত সাহেব অমৃতসর যেটা সেটা মেন হচ্ছে, ওনাকে আমরা সবাই গুরুদ্বারা যেটি মনজিৎ সিং জিতেও বললেন কি কলকাতার মধ্যে যা আমাদের অসুবিধা হচ্ছিল, কেন কি বাংলা আর পাঞ্জাবি অনেক পুরনো সম্পর্ক, এটা আমরা সবাই জানি। আর আমাদের যে বড় তারা এই কথা গল্প আমি বলতো কি যদি মেয়ে ছেলে যদি বাইরে যায় রাত্রে অন্ধকার হয়ে যেত তো কি বলতো, কোনো সর্দার যে ট্যাক্সি করে আসবি আমরা নিশ্চিন্ত হয়ে থাকবো, তাকে তুই সুস্থভাবে বাড়িতে পৌঁছতে পারবি। সেই গল্পকে আমরা আরও এটা ঘনিষ্ঠ করে সেটা নির্ধারিত সময়ে যেতে না থাকে, এটা কন্টিনিউ, এটা যে আমাদের বড়রা যেটা করে গেছে সেই জিনিসটাকে আমরা যেটা সামলাতে পারি, ওইটার মধ্যে একটা লোকের প্রতি যে একটা যে সে নিজের দায়িত্ব হারিয়ে ফেলে এই যে দুষ্কর্ম কাজগুলো যে করছিল ওর প্রতি যে সব শিখ সমাজে যা রাগ হয়েছিল সেই রাগে আমরা শ্রী আকাল তখ্ত সাহেবে চিঠিপত্র পাঠানো হয়েছিল। তো তার সম্বন্ধে উনি 1 তারিখে হুকুম এসেছিল ওখান থেকে কি প্রেসিডেন্ট থেকে ওকে সরিয়ে দেওয়া যায়, ওকে নিজে সরিয়ে দিতে হবে, সরে যায় যিনি নিজে হাতে। আর সবই সঙ্গত মিলে একটা নতুন ভালো যে সেই প্রেসিডেন্টকে যে ভালোভাবে যে নিজে পালন করতে পারে তাকে তোমরা নিজে চুনে নিও। এই জন্য আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। আর 5 মেম্বারের কমিটি এখন গঠিত হবে, তারা গিয়ে আমরা ওদের সাথে কথাবার্তা বলবো কি যেটা সুস্থভাবে যে সব কাজ আছে সেটা ভালো করে যেতে পারা যায়।
ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।